যদিও ওরা শিবির করে, কিন্তু আমার একটা বিশ্বাস আছে অন্তত আমার মেয়ে নিয়ে পলাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো ইসলাম। দেখুন 1000 বছর আগে নাজ্জাশী সেখানে আমর ইবনুল আস নবী ইসলাম সাহাবাদের বিরোধিতা করার জন্য গেছে। এখন আমরকে জিজ্ঞাসা করে যে মোহাম্মদ এজ এ ম্যান ব্যক্তি হিসাবে কেমন? আমর ইবনুল আস বলে, রাজনৈতিক কারণে মোহাম্মদের বিরোধিতা করি, সমাজ স্বার্থের নামে ব্যক্তি স্বার্থের নামে মোহাম্মদের বিরোধিতা করি, তার নতুন ধর্মেরও বিরোধিতা করি, কিন্তু সত্য কথা হলো মোহাম্মদের মতো মানুষ আরবে আরেকজন নাই। সঙ্গে সঙ্গে নাজ্জাশী চেয়ার থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে এইভাবে বলে যে তুমি যে কথা বলেছ মোহাম্মদের সবচেয়ে বড় শত্রুদের একজন তুমি, আর তুমি স্বীকার করেছো মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কাতে আরেকজন নাই। তাহলে শুধু মক্কা নয়, অনতিবিলম্বে কিছুদিনের মধ্যে আমার পায়ের নিচের এই আফ্রিকাও মোহাম্মদের পায়ের নিচে চলে যাবে। এটাকে দুনিয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। গিয়েছিল কিনা বলেন? গিয়েছিল কিনা বলেন? তাহলে একজন ব্যক্তি ধর্ম মতবাদ ইজম থিওরি এইটা গ্রহণযোগ্যতার জন্য যারা বিরোধিতা করে তারাও বলে যদিও ওই দল করে কিন্তু মানুষ ভালো, ঠিক কিনা বলেন? এটা হলো সার্টিফিকেট, সার্টিফিকেট। আর এটার একটা নৈতিক মূল্য আছে, ঐতিহাসিক মূল্য আছে। কিছুদিন আগে জাপানের ওসাকা শহরে, ওসাকা যেটা জাপানের বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের চট্টগ্রামের মতো, সেখানে হলে আমি বক্তব্য রাখলাম তাওহীদ সম্পর্কে, তাওহীদ, একত্ববাদ। অনেক প্রশ্ন বিদেশে। তো প্রথম একটা প্রশ্ন বক্তব্যের পরে করলো যে মুসলমানের রহিম আর হিন্দুর রাম মূলত জিনিস এক, রহিম আর রাম। অনারেবল মাওলানা আপনি আমাদেরকে এই জিনিসটা একটু বুঝান। আমি বললাম মুসলমান রহিমের কোনো বউ নাই, কি আল্লাহর কোনো আল্লি নেই, খোদার কোনো খোদানি নেই, কিন্তু রামের সীতা আসিল বিবি, সীতা। ভগবান রামের এই বিবি আবার সিনতাই হইছে। লঙ্কার রাজা রাবণ সীতাকে সিনতাই করে নিয়ে গেছে। আমি পার্থক্যটা বুঝাচ্ছি আর কি। এখন ভগবান রাম নিজে লঙ্কার রাজা রাবণের সাথে মাসের পর মাস যুদ্ধ করে বউ উদ্ধার করতে পারেন নাই। না পেরে তিনি বান্দর আর হনুমানের সাহায্য নিলেন। সাহায্য নিয়ে বান্দর আর হনুমান বাহিনী তাদেরকে লাগিয়ে দিয়ে তারপরে সীতাকে, বউকে উদ্ধার করলেন। যেই ভগবান নিজের বউটা আরেকজনের কাছ থেকে উদ্ধার করার জন্য নিজের কুওয়াত ক্ষমতা পারলেন না, বান্দর আর হনুমানের সাহায্য নিলেন, তিনি কত বড় ভগবান। অযোধ্যায় 13টা রাম মন্দির আছে, 13টা অযোধ্যা শহরে। প্রত্যেক মন্দিরে পূজা হয়, ভোগ হয়। এই মন্দিরের ব্রাহ্মণরা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে। ওই মন্দিরের ওরা বলে না না, আমাদের এখানে জন্মগ্রহণ করেছে। ওরা সব মিথ্যুক। একজন মানুষ 13 জায়গায় জন্মগ্রহণ করেছে, কেমন 13 বার। তাহলে বুঝা গেল ঘটনাটাই কি সম্পূর্ণ ফলস। এরপর আমি বললাম ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে, কিন্তু মুসলমানের আল্লাহর কোন আল্লি, খোদার কোন খোদানি নেই। এইটা তো আমরা এইভাবে চিন্তা